ক্লাস 10-এর কোষে দেখি 12 লেসনের আমরা 10 দাগ অবধি করেছিলাম। আজকে 11 থেকে সমাধান করব। দেখো 11 দাগে বলেছে যে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করো। দেখো প্রথম গোলকের ব্যাস 21 সেমি, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ কত? 21/2 সেমি। তাহলে প্রথম গোলকের ক্ষেত্রফল কী হবে? প্রথম গোলকের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ সেমি সমান 4 গুণ 22/7 গুণ আর এর মান 21/2 তার হোল স্কয়ার। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় গোলকের ব্যাস সমান 17.5 সেমি। ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 17.5/2 সেমি। ক্ষেত্রফল কত হবে? বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ সেমি। 4 গুণ 22/7 গুণ আর এর মান 17.5/2 তার হোল স্কয়ার। তাহলে লিখতে পারি যে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, তার অনুপাত 4/22/7 ইন্টু 21/2 তার হোল স্কয়ার ইজ টু 4 গুণ 22/7 গুণ 17.5/2 তার হোল স্কয়ার। তাহলে দেখো যে এখান থেকে আমরা 4 আর 22/7 উঠিয়ে দিতে পারি। তাহলে এখানে থাকছে দেখো 21 গুণ 21/4 ইজ টু 17.5 গুণ 17.5/4। 4 4 উঠিয়ে দিতে পারি। 21 গুণ 21 ইজ টু 17.5 গুণ 17.5। তাহলে দেখো যে এখানে 21 গুণ 21 ইজ টু দশমিক তুলে দিলে দেখো 10 গুণ 175/10। তাহলে নিচে দেখো এখানে যদি গুণ করি 10 10 কে 100, এবার উভয় পাশে যদি 100 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে? 21 গুণ 100 ইজ টু, এখানে যদি 100 দিয়ে আমরা গুণ করি তাহলে 100 আর নিচে 100 কাটলে কত থাকে? 175 গুণ 175। দেখো তোমাদের পরীক্ষার সময় তো ক্যালকুলেটর থাকবে না, তখন তোমরা এই সহজভাবে এটাকে এভাবে করে নেবে। তাই 21কে যদি আমরা ভাঙাই 7 গুণ 3, 7 গুণ 3 আর 100 কত? 25 গুণ 4 ইজ টু 25 গুণ 7 গুণ 25 গুণ 7। তাহলে দেখো 25 25 আমরা উঠিয়ে দিতে পারি, দুটো 7 উঠিয়ে দিতে পারি। তাহলে এখানে থাকছে দেখো 3 3 তিরিক্ষে 9, 4 নং 36 ইজ টু এখানে থাকছে কত? 25। এটাই অ্যান্সার।
দেখো 12 দাগে বলেছে যে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে দেখো যে আমরা এটা মনে করো যে আগের গোলক, আর এটা মনে করো যে নতুন গোলক। তা আগের গোলকের ব্যাসার্ধ ধরি আগের গোলকের ব্যাসার্ধ সমান r একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক। আর নতুন গোলকের ব্যাসার্ধ ধরে নিই ছোটো হাতের আর। নতুন গোলকের ব্যাসার্ধ আর একক। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক। তা এখানে দেখো বলেছে যে গোলকের নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তা আগের গোলকের যদি অর্ধেক হয় তাহলে প্রশ্ন অনুসারে লিখতে পারি, প্রশ্ন অনুসারে হাফ ইন্টু আগের গোলক 4πr² সমান নতুন গোলক 4πr²। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে 4π উঠিয়ে দিলে দেখো r² সমান 2 ইন্টু ছোটো হাতের r² বা r সমান √2r²। তার মানে এখানে √2 থাকবে আর rটা বাইরে আসবে। তাহলে r সমান কত? √2r। আচ্ছা, ধরি নতুন গোলকের আয়তন সমান 4/3 পাই r³ ঘন একক। তাহলে আগের গোলকের আয়তন কী হবে? আগের গোলকের আয়তন সমান 4/3 পাই বড় হাতের r³ ঘন একক। আচ্ছা, এবার কেটে নেওয়া অংশের আয়তন আমরা বের করব। কেটে নেওয়া অংশের আয়তন বের করব কি, যে আগের গোলকের আয়তন থেকে এই আয়তন বাদ দিলে কেটে নেওয়া অংশের আয়তন পাওয়া যাবে। কেটে নেওয়া অংশের আয়তন সমান 4/3 পাই r³ মাইনাস 4/3 পাই r³। দেখো এখান থেকে যদি আমরা 4/3 পাই কমন নিই তাহলে এখানে থাকলো কি r³ মাইনাস r³ সমান 4/3 পাই। এখানে দেখো r এর মান কত? r এর মান √2r, √2r তার হোল³ মাইনাস r³। তাহলে দেখো যে এখানে 4/3 পাই, আর এখানে তোমার √2 তিনবার গুণ করলে কত হয়? 2 √2 r³ মাইনাস r³। তাহলে এখান থেকে আমরা r³ কমন নিতে পারি। 4/3 পাই r³ কমন নিলে 2 √2 মাইনাস 1। অতএব কেটে নেওয়া অংশের আয়তন ইস্টু অবশিষ্ট নতুন গোলকের আয়তন
সমান 4/3 আর কিউব 2√2 - 1 4/3 আর কিউব। তো দেখো 4/3 আর কিউব 4/3 আর কিউব যদি উঠিয়ে দিই তাহলে থাকবে 2√2 - 1 দেখো 13 দাগে বলেছে যে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে দেখো যে এটা মনে করো যে একটা ভূগোলক, তার ব্যাসার্ধ দেওয়া আছে কত 14। এখানে বলেছে যে এই ভূগোলকের উপরে অক্ষটির বক্রতলে দুটো বৃত্তাকার ছিদ্র আছে। তো দেখো যে এই যে গোলাকার বৃত্ত ভূগোলক, তাহলে এর ক্ষেত্রফল কি জানি? এর ক্ষেত্রফল আমরা জানি 4πr²। আর এই যে বৃত্তাকার ছিদ্র আছে দুটো, তাহলে এই যে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি জানি আমরা? πr²। তাহলে এখানে দেখো গোলাকার ভূগোলকের ব্যাস দেওয়া আছে, ভূগোলকের ব্যাস সমান 14 সেমি। অতএব ভূগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা কি জানি? 4πr² সমান 4 × 22/7 × 14 তার হোল স্কয়ার সমান 4 × 22/7 × 14 × 14 7 দুগুণে 14। তাহলে দেখো 4/22 88, 14 দুগুণে 28, 88 আর 28 এর গুণফল হবে 2464 বর্গ সেমি। 2464 বর্গ সেমি। আচ্ছা, এবার দেখো যে দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল, দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল সমান 2 × πr² সমান 2 × 22/7 গুণ আর এর মান কত? 0.7 হোল স্কয়ার সমান দেখো যে 2 × 22/7 গুণ 7/10 গুণ 7/10, 7 7 কাটলাম, 22 দুগুণে 44, 7 44, 308/100। এখানে দুটো শূন্য আছে মানে দুটোর আগে দশমিক, তার মানে 3.08 বর্গ সেমি। এবার দেখো যে এখানে চেয়েছে কি, যে ভূগোলকের গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল। তো ধাতব পাতের ক্ষেত্রফল, তো এই ক্ষেত্রফল থেকে যে এই ক্ষেত্রফল যদি বিয়োগ করি তাহলে ধাতব পাতের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। অতএব ধাতব পাতের ক্ষেত্রফল সমান 2464 বিয়োগ 3.08। দেখো 2464 3.08 2460.92 বর্গ সেমি। এটা উত্তর। দেখো 14 থেকে বলেছে যে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে? দেখো এখানে প্রথমে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেমি, গোলকের ব্যাসার্ধ 8 সেমি। অতএব গোলকের আয়তন কী হবে? গোলকের আয়তন সমান 4/3 πr³ ঘন সেমি সমান 4/3 গুণ 22/7 গুণ 8 তার হোল কিউব। আচ্ছা, গোলকটি গলানোর পর ব্যাসার্ধ কত? গোলকটি গলানোর পর ব্যাসার্ধ 1 সেমি। সেক্ষেত্রে গোলকের আয়তন কত হবে? গোলকের আয়তন হবে 4/3
আর কিউব ঘন সেমি মানে 4/3 গুণ 22/7 গুণ 1 তার হোল কিউব। তাহলে নিরেটগুলি পাওয়া যাবে। নিরেটগুলি পাওয়া যাবে কটি? 4/3 গুণ 22/7 গুণ 8 তার হোল কিউব বাই 4/3 গুণ 22/7 গুণ 1 তার হোল কিউব সমান দেখো 8 3বার গুণ করলে কত? 512/1 সমান 512টি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে। আর তোমাদের সংক্ষিপ্ত অঙ্কগুলো, এই লেসনের যে সংক্ষিপ্ত অঙ্ক আছে 16 দাগের, এটা নেক্সট পার্টে আমি দিয়ে দেবো।